পায়জামা প্যান্ট লুঙ্গি টাকনোর নিচে রাখে, তাদের সাথে কথা বলবেন না। এটা কত বড় পাপ! এ দিয়ে তো কারো ক্ষতি হয় না। এ দিয়ে যে টাকনোর উপরে প্যান্ট পরে তাকে একটু কেমন কেমন লাগে, ঠেঙ্গা ঠেঙ্গা লাগে, এই যা, কারো ক্ষতি হয় না। কিন্তু এই পাপটা মনের সাথে জড়িত। মন চাচ্ছে যে টাকনোর নিচে থাক, ভালো লাগে না, এই মনের সাথে জড়িত। এই জন্য এই পাপ কঠিন। 3 শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না, অথচ আল্লাহ তাআলার নবী বলছেন যে ইন্না লিল্লাহি মিয়া রাহমা, আল্লাহর নিকটে ছিল 100টি দয়া। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদা, তার থেকে একটি দয়া আল্লাহ প্রাণীর মাঝে ভাগ করে দিয়েছেন। একটি দয়ার ভাগ পেয়ে গাভী তার বাচ্চাকে জিহ্বা দিয়ে চাটে। একটি দয়ার ভাগ পেয়ে কুকুর তার বাচ্চাকে জিহ্বা দিয়ে চাটে, আদর করে। একটি দয়ার ভাগ পেয়ে মুরগি তার বাচ্চাকে আদর করে ডাকে। একটি দয়ার ভাগ পেয়ে মানুষ তার ছেলে মেয়েকে হাজারো বার চুমা দেয়, আদর করে। 99টা দয়া আল্লাহ নিজের কাছে রেখেছেন। ইয়ারহামু বিহা আলা ইবাদিহি ইয়াউমুল কিয়ামা, এ দিয়ে আল্লাহ বিচারের মাঠে বান্দাদের প্রতি দয়া করবেন, মানুষের প্রতি দয়া করবেন। তাহলে একটি দয়ার ভাগ পেয়ে যদি মানুষ এত ভালোবাসা দেখাতে পারে, তো আল্লাহ তাআলা রহমানুর রহিম সেদিন 99টা দয়া দিয়ে মানুষের প্রতি দয়া করবেন, তখন তিনি কত বড় দয়াশীল হবেন! বেহিসাব ব্যাপার। এরপরেও 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াদানি রাব্বি আইদখিলা মিন উম্মতি 70,000 মালাক, 70,000 বেগারে হিসাব ওয়ালা আজাব। আল্লাহর সাথে আমার চুক্তি হয়েছে, এ কথা আমাদের নবী বলেন। আল্লাহর সাথে আমার চুক্তি হয়েছে যে 70,000 মানুষকে তিনি আমার উম্মাতের বিনা হিসাবে জান্নাতে দিবেন, যাদের হিসাব নিকাশ হবে না। এ ব্যাপারে আল্লাহর সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুক্তি হয়েছে। তিনি আরো বলেন, অসালাসা হাসায়াতিন মিন হাসায়াত রব্বি, আমার প্রতিপালক দয়া করে বিচারের মাঠে 3 অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দিবেন। আমার প্রতিপালক বিচারের মাঠে দয়া প্রকাশ করো তো জাহান্নাম থেকে 3 অঞ্জলি মানুষ বের করে জান্নাতে দিয়ে দিবেন। তার মানে আল্লাহর নবী দেখালেন আমার আল্লাহ কত বড় দয়াশীল। এরপরেও 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। 1, আল মুসবিল, টাকনোর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে যে। 2, শাইখুন জানিন, বেশি বয়সে জেনা করে যে। 3, আয়লুন মুস্তাকবির, গরিব মানুষ গৌরবী যে, অহংকারী। গরিব মানুষ অহংকার করে। কিভাবে বুঝবেন? রিক্সা নিয়ে মোড়ে গিয়ে রিক্সার উপরে উঠে বসে আছে, আপনি বললেন চলেন একটু সামনে যাব, তো বলছে এখন যাব না। আরে এখন যাবা না মানে? এই জন্যই তো তুমি এসেছ। এর নাম অহংকার। গরিব মানুষ কম দামের মাছ কিনতে হবে, তো বেশি দামের মাছ কিনেছে, কর্জ করে খাবে। এখন বইয়ের পাল্লায় পড়ে বেশি টাকা দিয়ে শাড়ি কিনেছে, দিনই চলে না, সংসারই চলে না, আবার বেশি দামের কাপড় কেন, মাছ কেন? এর নাম হচ্ছে গৌরবী মানুষ, গরিব মানুষ। এর সাথে আল্লাহ কথা বলবেন না, তার স্বভাব ভালো নয়। এই জন্য তো টাকনোর নিচে প্যান্ট পরলে তো কারো ক্ষতি হয় না, তো আল্লাহ তার সাথে কথা বলবেন না কেন?
এই পাপটা মনের সাথে জড়িত। এই জন্য গান বাজনা, খেল তামাশা, বাদ্যযন্ত্র মানুষের মনের সাথে জড়িত পাপ। একটা মেয়ে নাচবে উলঙ্গ নগ্ন হয়ে, দেখে ভালো লাগবে, চক্ষু ঠান্ডা হবে, কলিজা ঠান্ডা হবে, অন্তর জুড়িয়ে যাবে, এই মনের সাথে জড়িত পাপ। এই জন্য এদের জন্য অপমানজনক শাস্তি। লোকটা অন্যায় করেছে, 10 জুতা মারলো, কষ্টদায়ক শাস্তি। 10 লাঠি মারলো, কঠিন শাস্তি। তো বলল যে মাটিতে থুতু ফেলে জিভা দিয়ে চেটে নাও, এটাই শাস্তি। তো শাস্তি তো 3টাই, অপমানজনক কোনটা? পরেরটা হলো অপমানজনক। তো যারা মনের সাথে জড়িত পাপে লিপ্ত হবে তাদের জন্য অপমানজনক শাস্তির ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। তা হলো খেল তামাশা, বাদ্যযন্ত্র, তা হলো চাল চলনে, পোশাক আশাকে, নিয়ম কানুনে, খাতা কলমে, অফিস আদালতে, চলাফেরাতে, রাস্তাঘাটে, সব কিছুতেই ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাওয়া, শিষ্টাচারগতভাবে। এই নিয়ে আজকে অতীব গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণ হবে বলে আমরা আশা করছি ইনশাআল্লাহ। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা দায়িত্ব পালন করছো না, সামনে আপনি দাঁড়িয়ে থাকেন কোন শরমে? আমি তো আপনাকে ভালোবাসি, আমি তো আপনার জন্য এসেছি, আপনি দাঁড়িয়ে থাকেন কেন? এই তোমরা যাও, ওই কেউ দাঁড়াতে পাবে না, এসব বসেন, জায়গা তো আছে। ওদেরকে যেতে বলো, তোমরা যাও যাও, ওদের চলে যেতে বলো। ওই নাই, ভলেন্টিয়ার নাই, আছে। বলছিলাম উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু লাহবিন ইয়ালহু বিহির রাজুল ফাহুয়া বাতিল। আদমের ছেলে মেয়ে যেসব খেলা খেলে সব খেলাই বাতিল, নাজায়েজ। শরীর চর্চা ব্যতীত যত খেলা আছে, শরীর চর্চা ব্যতীত যত খেলা আছে সব বাতিল, সব নাজায়েজ, সব হারাম। গান বাজনা, খেল তামাশা, বাদ্যযন্ত্র টোটালেই হারাম, সম্পূর্ণরূপে হারাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাররামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা ওয়াল খিনজিরা ওয়াল আসনাম। নিশ্চয় আল্লাহ তাআলা মদ হারাম করেছেন, জুয়া হারাম করেছেন, খেলতামাশা, বাদ্যযন্ত্র, ডুবি তবলা, হারমোনিয়াম, দোতারা, সেতারা সব হারাম করেছেন, শুকুর, সোর হারাম করেছেন, পুতুল হারাম করেছেন। তার মানে শুকুর, সোর যে ভাষা দিয়ে হারাম করা আছে, গান বাজনা, বাদ্যযন্ত্র, খেলতামাশা সেই ভাষা দিয়ে হারাম করা আছে। ভাষা একটাই, খেলতামাশা, বাদ্যযন্ত্র, গান বাজনা, হারমোনিয়াম, দোতারা, সেতারা, ডুবি তবলা সব একই শব্দ দিয়ে হারাম করা আছে। পুতুল, যে পুতুল আপনি বাড়িতে রেখেছেন, যে পুতুল আমরা রাখি না, আপনার স্ত্রী একটা তরকারির বাটি কিনেছে, সেটা হলো কাতল মাছ,
আপনার স্ত্রী একটা আয়না কিনেছে, সেটা হলো রুই মাছ। আপনার স্ত্রী একটা আপনার বাচ্চা ছেলের জন্য পেশাব পায়খানার পট কিনেছে, সেটা হলো ঘোড়া। তার মানে আপনি আর আপনার স্ত্রী শিক্ষা থেকে কত দূরে। এরাই হচ্ছে নিম্ন শ্রেণীর মানুষ, এরাই হচ্ছে ইতর শ্রেণীর মানুষ, এরাই হচ্ছে বর্বর মানুষ, এরাই হচ্ছে অসভ্য মানুষ, এরাই হচ্ছে জাহেলিয়াতের যুগের মানুষ। এইসব শ্রেণীর মানুষকে যদি আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বন্য বর্বর অসভ্য অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। এই পটটা এ অবস্থায় আমাদের বাড়িতে 5 মিনিট 3 মিনিটও থাকবে না। হয় মাথাটা কেটে দেওয়া হবে, না হয় ফেলে দেওয়া হবে, না হয় ভেঙে দেওয়া হবে, না হয় বাইরে একটা কিছু করে নেওয়া হবে। এইটা এভাবে থাকতে পারে না। হতেই পারে না। কেমনে হতে পারে এটা? এই জাতি কি করে ইংরেজি বছরের জানুয়ারির প্রথম দিন এই জাতি কি করে মানতে পারে? কি করে তাদের সাথে খেলতামাশায় মত্ত হতে পারে? কি করে নাচ গানে মত্ত হতে পারে? এই জাতি অসভ্য, এসব ছেলেমেয়ের বাপ অসভ্য, এসব ছেলেমেয়ের মা অসভ্য। এরাই হচ্ছে ইতর শ্রেণীর মানুষ, এরাই হচ্ছে 3% অশিক্ষিত মানুষ, যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে বিরোধিতা করতে বলেছেন। আলোচনা যত শেষের দিকে যাবে দেখবেন রাসূলের পক্ষ থেকে ভাষা তত ভারী হয়ে যাচ্ছে। দেখেন, উমামা বাহেলি রাদিয়াল্লাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাবিউল কায়নাত, পৃথিবীর মানুষ তোমরা খেলতামাশা বাদ্যযন্ত্র ক্রয় বিক্রয় করো না, এর ব্যবসা চিরদিনের জন্য হারাম। দোকানে টিভি রেখে ল্যাংটা মেয়ে নাচিয়ে জিনিস বিক্রি করা, এই জিনিস এই টাকা পয়সা সম্পূর্ণরূপে হারাম, এর বৈধ হওয়ার কোনো পথই নাই। এই কথা আমি বলিনি, এই কথা আল্লাহর নবী বলেন। লা তাবিউল কায়নাত, পৃথিবীর মানুষ তোমরা নাচ গানের মাধ্যম বিক্রয় করো না, এর ব্যবসা করো না, এটা দোকানপাটে রাখিও না, এর মাধ্যম রাখো না। 2, ওয়ালা তাশতারুহুন্না, তোমরা এইসব মাধ্যম ক্রয় করো না। গান বাজনা খেলতামাশার মাধ্যম তোমরা ক্রয় করো না। আদেশ, নিষিদ্ধ আদেশ, কঠিনভাবে নিষেধ করেছে। ধারাবাহিক যাচ্ছে দেখেন। ওয়ালা তুআল্লিমুহুন্না, এদের শিখিয়ে দিও না। গান বাজনা বাদ্যযন্ত্র দোতারা সেতারা হারমোনিয়াম ডুবি তবলা এদের শিখিয়ে দিও না, শিখিয়ে দেওয়া হারাম। হেডমাস্টারের হেডমাস্টারি চলে না মেয়ে নাচানো ছাড়া, হেডমাস্টারের হেডমাস্টারি চলে না গান বাজনা বাদ্যযন্ত্র ছাড়া। অথচ আল্লাহর নবী টোটালি হারাম করেছেন। এবার শোনেন একই হাদিসে শেষ বাক্য আরো কঠিন, ওয়াসামানুহুন্না হারাম, এর মাধ্যমে উপার্জিত সম্পদ হারাম। হারাম শব্দ আল্লাহ রাসূলের মুখের ভাষা, হারাম শব্দ আল্লাহ রাসূলের মুখের ভাষা। যত মাধ্যম আছে, নাচ গানের মাধ্যমে, ডুবি তবলার মাধ্যমে, সেতারা দোতারার মাধ্যমে, হারমোনিয়ামের মাধ্যমে, মেয়েদের নাচের মাধ্যমে, সব হারাম, টোটালি হারাম, সম্পূর্ণরূপে হারাম। আগামীকাল সকাল থেকে আপনার দোকানে মেয়ে নাচবে টিভিতে, আর আপনি ব্যবসা করবেন? এত নোংরা জঘন্য কাজ করে ব্যবসা করতে হবে না? অন্য ব্যবসা করেন, না কুলালে ভিক্ষা করে খেতে হবে। অবৈধ পন্থায় পয়সা উপার্জন করে
সুখী জীবনের প্রয়োজন নেই, সময় বেশি দিন নয়। দেখেছিলাম একদিন বয়স 40, দেখি 60, তারপরে দেখি আর নেই। এর নাম বয়স। জুলুম করে, ক্ষমতা দেখিয়ে, অন্যায় অবিচার করে, লুটতরাজ রাহাজানি করে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। ফেরাউন 1500 বছর জুলুম করার পর ডুবে গেছে, আর আপনাদের নেত্রী লম্বা সময় থাকার পরেও চলে যেতে হয়েছে সময় মাত্র 45 মিনিট। জুলুম কাউকে রক্ষা করে না, সময়ের ব্যবধান। কবে ধরবেন তিনি ভালো জানেন। তিনি বলছেন যে ইন্নাল্লাহ ইউমলি লিয-যালিম, জালেমকে আল্লাহ সুযোগ দেন। আল্লাহ নবী বলছেন যে আল্লাহ জালেমকে সুযোগ দেন, তো জুলুম করতেই থাকে। এজা আখাযাথু লাম ইউফলিথু, যখন তাকে ধরেন তখন আর ছাড়েন না। আল্লাহর ধরা বড় কঠিন। যখন সেই জনপদকে ধরলেন, যে জনপদকে উল্টিয়ে দিলেন, আল্লাহর ধরা বড় কঠিন। যখন তিনি সেই জনপদের উপরে 7 দিন 8 রাত এক টানা লম্বা ভিন্ন ধরনের ঝড় বৃষ্টি প্রবাহিত করলেন, যা ছিল অতীব ঠান্ডা, যা ছিল ফেরেশতাদের কন্ট্রোলের বাইরে, যার শব্দ ছিল খুব কঠিন, তার আরবি হচ্ছে রিহে সারসার, খুব বেশি ঠান্ডা, খুব জোরে শব্দ, যা ফেরেশতার নিয়ন্ত্রণে ছিল না, আল্লাহর আদেশে ছিল। এক টানা 7 দিন 8 রাত এইভাবে চলতে থেকেছে। আল্লাহর ধরা বড় কঠিন। যখন যাকে ধরেছেন তখন তাকে ছেড়ে দেননি, তবে যারা জুলুম করে তাদের সুযোগ দিয়ে থাকেন, সুযোগ পেয়ে থাকে। চলেন, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুনু মিন বাদি আকওয়াম, আমার পরে যারা আসবে বহু মানুষ এমন হবে, ইস্তাহিলুনাল হেরা, তারা জেনাকে হালাল মনে করবে, অল হারিরা, রেশমি কাপড়কে হালাল মনে করবে, অল খামরা, মদকে হালাল মনে করবে, অল মাসিফ, বাদ্যযন্ত্র খেলতামাশাকে হালাল মনে করবে। প্রায় সব মোবাইলই বাজনা বাজে, প্রায় সব দোকানেই বাজনা বাজে, প্রায় সব বাড়িতেই বাজনা বাজে, প্রায় সব মোবাইলে মেয়ে নাচে, প্রায় সব দোকানেই মেয়ে নাচে, প্রায় সব বাড়িতেই মেয়ে নাচে। আল্লাহ রাসূলও বলছে, আমার উম্মত কয়েকটা জিনিসকে হালাল মনে করে নিবে। 1 জেনা, 2 রেশমি কাপড়, 3 মদ, 4 খেলতামাশা বাদ্যযন্ত্র। হাদিস বুখারী মুসলিম। যা হাদিস বুখারী মুসলিম মানে আমার আর আপনার আপোষের কোনো সুযোগ নেই। হাদিস বুখারী মুসলিম মানে যা বললাম সেটাই, ফিরে আসারও কোনো সুযোগ নেই। বুখারী মুসলিমের হাদিসে এসেছে, আইনানে তাজনিয়ানে জেনাহুমান নাজরু, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, ওয়ালজনানে জেনাহুমাল ইস্তেমা, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, অলিয়াদ জেনাহাল বাতস, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, আর রিজল জেনাহাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা, জেনাল কালব তাতাওয়ানা তাশতাহি, অন্তরের জেনা হচ্ছে এই বিষয়ে পরিকল্পনা করা, জেনাল কালবে আর নুতক, জেনাল লিসানে নুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। এগুলো সব জেনা। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এতাফাসাদুনা তাফাসাদাল হিমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বোঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। বুখারী মুসলিমের এক হাদিসে এসেছে, এতাহারাজুনা তাহারুজাল হিমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। রাসূলের মুখের ভাষা। আমার উম্মত জেনাকে হালাল মনে করবে, গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। গান বাজনা বাদ্যযন্ত্র এখন আর পাপ নয়, কই মানুষ তো এটাকে প্রয়োজন মনে করে না। ভাবা, মানুষ এ নিয়ে চিন্তা ভাবনা করে না। প্রায় সবার কাছেই বড় মোবাইল, সব মোবাইলই মেইন আছে। আমি আবার বলি যে নোকিয়া দিয়ে যদি জামিয়া সালাফিয়া চলে আমার কাছে, তাতে আমি আপনার নামটা সেভ করতে পারি না, রিং হলে শুধু অন করতে পারি। তা আমার এই নোকিয়া মোবাইলে রিং হলে অন করতে পারি, এই দিয়ে যদি জামিয়া সালাফিয়া চলে, তাহলে আপনার কাজকর্ম এই মোবাইল দিয়ে চলবে না, এটা আপনি কি দিয়ে বুঝাতে চাচ্ছেন? আপনার হাতে এই মোবাইল কেন? আপনার হাতে যখন আমি এই মোবাইল দেখি, তখন আমি ইবলিসের একটা কথা আমার মনে পড়ে, সেটাও শোনাই। ইবলিস হলো 14 ইলমের পড়া, তার মানে বিদ্যাও বেশি, বুদ্ধিও বেশি, কৌশলও বেশি। তো আল্লাহ যখন ইবলিসকে বললেন, ইবলিস আদমকে মেনে নে, তো ইবলিস বলল যে আমি হচ্ছি আগুনের তৈরি আর আদম হচ্ছে মাটির তৈরি, কেমনে তাকে মানি? তো আল্লাহর সামনে অহংকার করলো। এই শব্দটা হলো অহংকারের। তো আল্লাহ বললেন যে ইবলিস তুই সরে যা। ইবলিস বলল, যেহেতু আমি আপনার রহমত থেকে সরে গেলাম, আমার একটা দাবি আপনাকে মানতে হবে। কি দাবি? আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে। তো ওর ভাষাটা ছিল এলাইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। তখন আল্লাহ তার উত্তরে বলেন, আচ্ছা ঠিক আছে, এলা ওয়াক্তি মালুম, একটা সময় পর্যন্ত তোকে সময় দিলাম। তার মানে ইবলিস সুযোগ পেয়ে গেল। যখন ইবলিস সুযোগ পেয়ে গেল, তখন বলছে, দেখেন ইবলিসের ভাষা শোনেন, ও বলছে রব্বি, হে আমার প্রতিপালক। দেখেন বলার ঢং কেমন। ইবলিস বলছে রব্বি, হে আমার প্রতিপালক, তোমার সম্মানের কসম, তোমার মর্যাদার কসম, তোমার ইজ্জতের কসম, লাউব্যাল ইনসান মাদামা তারহুম ফি আসাদিহিম, আদম সন্তানের দেহে যতদিন শ্বাস থাকবে, ওকে আমি ভুল পথে নিয়ে যাব, ওকে ভ্রান্ত করেই ছাড়বো। আমি জাহান্নামে যাব আর আদমের ছেলে মেয়ে জান্নাতে যাবে, এটা আমি গ্রহণ করি না। কিভাবে ও জান্নাতে যায় তা আমি তাকে দেখে ছেড়ে দেব। এই ঘোষণা ইবলিস দিল। যত মাধ্যম আছে আপনাকে বোকা বানানোর, সব মাধ্যম ইবলিস জানে। তবে বড় বড় মাধ্যম হলো জেনা, নারী, বড় বড় মাধ্যম হলো টাকা, বড় বড় মাধ্যম হলো গান বাজনা, খেলতামাশা, বাদ্যযন্ত্র। এগুলো বড় বড় মাধ্যম ইবলিসের। এগুলো আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য ইবলিসের পক্ষ থেকে শক্ত মজবুত হাতিয়ার। ও নিজে বলছে, আমি আদমের ছেলে